শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 6 ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 6.3 অর্থাৎ 6C এর ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র কিভাবে অঙ্কন করা যায় সেই ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন সম্পর্কে তোমাদের শেখাবো। তোমরা এখানে দেখো যে y ইকুয়াল সাইন এক্স, এখানে মাইনাস 330 ডিগ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 360 ডিগ্রি ফাংশনে আমরা লেখচিত্র অঙ্কন করে দেখব কিভাবে লেখচিত্র অঙ্কন করা যায়। এখানে আমরা কি করব, এখানে যে তোমাদের হচ্ছে y ইকুয়াল সাইন এক্স মাইনাস 330 ডিগ্রি লেস দেন ইকুয়াল এক্স মাইনাস লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 360 ডিগ্রি, এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে, মানে এই সীমার মধ্যে এরা যে সীমাটা দিয়েছে, এখানে যেমন তোমাদের সীমা দিয়েছে মাইনাস 360 ডিগ্রি, তো এইখানে আমরা যেটা বিষয় লিখব যে আমরা এখানে কি লিখব সমাধানের ক্ষেত্রে, যে এত সীমার মধ্যে যে মাইনাস এই যে 360 ডিগ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এই যে 360 ডিগ্রি সীমার মধ্যে, এই সীমার মধ্যে এখানে প্রশ্নে যে সীমা দিয়েছে যে এই সীমার মধ্যে আমরা এক্স এর মান এই সীমার মধ্যে আমরা একটা কাজ করতে পারি, এই সীমার মধ্যে যে 30 ডিগ্রি ব্যবধানে, এই যে 30 ডিগ্রি এই যে ব্যবধানে এক্স এর কতগুলো মানের জন্য এক্স এর এখানে এক্স এর এই যে কতগুলো মানের জন্য আমরা কি করব, y এর মান নির্ণয় করব। তাই y এর মান নির্ণয় করে এখানে নির্ণয় করে তালিকা তৈরি করি। এখানে আমরা একটা তালিকা তৈরি করব। তাহলে x এর কতগুলো মানের জন্য 30 ডিগ্রি ব্যবধানে x এর কতগুলো মানের জন্য y এর মান নির্ণয় করে তালিকা এখানে তৈরি করি। তো এখানে আমরা একটা তালিকা তৈরি করব। তো এখন তালিকাটা কেমন করে করব, এখানে আমরা তো একটা এখানে ছক আকারে দিব যে x এর কতগুলো মানের জন্য y এর মান নির্ণয় করে আমরা এখানে একটা তালিকা তৈরি করব। দেখি, তো এইখানে দেখো এখানে কি আছে, y ইকুয়াল সাইন এক্স, এই যে y ইকুয়াল আছে এখানে তোমাদের হচ্ছে সাইন এক্স। তো এখানে 4টা ঘর দিয়ে দিই, এখানে 2টাতে নাও হইতে পারে। তাহলে এখানে আমরা কি করব, এখানে এই 4টা ঘর দিয়ে দিলাম। তো এখানে এই যে 4টা ঘর আমরা প্রথমত এইভাবে দিয়ে দিব। তারপরে এখানে যেটা কাজ করতে হবে যে এখানে আমাদের এই যে এখানে দিলাম আমরা হচ্ছে x আর এখানে y ইকুয়াল হচ্ছে এই যে সাইন এক্স। তারপর এখানে 30 ডিগ্রি ব্যবধানে, যেমন এখানে আছে মাইনাস 360 থেকে প্লাস 360, কিন্তু এই যে মাইনাস 360 ডিগ্রি। এখন এখানে যদি আমরা 30 ডিগ্রি ব্যবধান দিই, তাহলে এখানে এই যে 360 ডিগ্রি হলো, এর 30 ডিগ্রি ব্যবধান হলে মাইনাস কত 330 ডিগ্রি, এই যে 330 ডিগ্রি। এরকম করে আমরা এখানে ঘর দিতে থাকবো, যেমন মাইনাস এই যে 300 ডিগ্রি, আবার এখানে 30 ডিগ্রি ব্যবধান করে আমরা দিতে থাকবো। তো এইখানে হচ্ছে মাইনাস এই যে 270 ডিগ্রি, তারপর এটা হবে মাইনাস এই যে 240 ডিগ্রি, আবার এটা মাইনাস এই যে 210 ডিগ্রি, আর এটা হবে মাইনাস তোমাদের 180 ডিগ্রি। তারপর এখানে মাইনাস এই যে 150 ডিগ্রি, আবার দেখো যে মাইনাস 30 বাদ দিলে 120 ডিগ্রি, আবার এখানে মাইনাস এই যে 90 ডিগ্রি, আবার মাইনাস এখানে 60 ডিগ্রি, যে মাইনাস এখানে 30 ডিগ্রি, আবার এখানে হলো এই যে 0 ডিগ্রি। মনে করো এই কয়েকটা আনলাম। তাহলে কি হলো, এখানে x ইকুয়াল কি দিলাম আমরা মাইনাস 360 থেকে 30 বিয়োগ
330, 300, 270, 240, 210, 180, 150, 120, 90, এখানে -60 ডিগ্রি, -30 ডিগ্রি, তারপর 0। এখন কিন্তু আবার ফের 30 করে বাড়তে থাকবে। তা 30 করে যদি বাড়তে থাকে, এখানে আবার দিব x, আর এখানে y ইকুয়াল হচ্ছে এই যে sin x, y ইকুয়াল sin x। এখন 30 করে আবার বাড়তে থাকবে, যেমন এখানে 30 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, 150 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, তারপর 210 ডিগ্রি, 240 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি, আবার এখানে 300 ডিগ্রি, 330 ডিগ্রি, আর এখানে 360 ডিগ্রি হলো। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এখন কি করতে হবে, এখানে ক্যালকুলেটরে আমরা সাইন -360 চাপো। ক্যালকুলেটরে যদি আমরা -360 চাপি, তাহলে কিন্তু এটা আসবে 0। যে সাইন মাইনাস যদি আমরা 360 চাপি, তাহলে কিন্তু এটা আসবে 0, এটা হয়ে যাবে 0। আবার যদি সাইন মাইনাস আমরা ক্যালকুলেটরে 330 চাপি, এটা কিন্তু আসবে 0.5, এটা হবে 0.5। আবার ক্যালকুলেটরে চাপলে এটা 0.87। আবার সাইন 270 চাপলে এটা কিন্তু হয় 1, আর এটা আবার 0.87। আবার 210 ক্যালকুলেটরে চাপলে 0.5। আবার 180 হলে এটা 0 হয়। -150 হলে এখন কিন্তু এগুলো মাইনাস আসবে, এই যে মাইনাস হবে 0.5। 120 এর ক্ষেত্রেও মাইনাস, এখানে 0.87। আর 90 ডিগ্রির ক্ষেত্রে তো এই ক্ষেত্রে -1। -60 ডিগ্রির ক্ষেত্রে -0.87। আর 30 ডিগ্রির ক্ষেত্রে এখানে -0.5। আর সাইন 0 এর মান তো এই ক্ষেত্রে 0। আবার এখানে 30 ডিগ্রির ক্ষেত্রে ক্যালকুলেটরে যদি আমরা মান বের করি, তাহলে 0.5, আবার 0.87। এখানে 90 ডিগ্রির মান 1, এটা 0.87, আর এটা হচ্ছে 0.5। 180 এর মান তো 0, এটা মাইনাস আসবে, এই যে 0.5 - 0.87। তারপর এখানে -1 আর -0.87, আর এটা হচ্ছে আমাদের 0.5। 360 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা কি করব, এখানে 30 ডিগ্রি ব্যবধানে -360 থেকে 360 এর মধ্যে একটা তালিকা তৈরি করব, x এর কতগুলো মানের জন্য y এর মান নির্ণয় করব। এখন যেটা কাজ করতে হবে, এই মানগুলো আবার ছক কাগজে আমাদের স্থাপন করতে হবে। তো এখন আমাদের যেটা কাজ কি করতে হবে, এই কাজ হচ্ছে যে ছক কাগজে এই মানগুলো বসাবো। তাহলে এইখানে যেটা কাজ হচ্ছে, এখন ছক কাগজে, এখন এই যে ছক কাগজে পরস্পর ছেদি, ছক কাগজে পরস্পর ছেদি দুটি সলেখা দ্বারা, যে দুইটি যে সরল রেখা দ্বারা, এই যে দ্বারা কি করব আমরা, x অক্ষ, এই যে x অক্ষ ও y অক্ষ নির্ধারণ করি, x অক্ষ ও y অক্ষ নির্ধারণ করি। x অক্ষ, এই যে y অক্ষ, এইখানে এই যে নির্ধারণ এইখানে করি। আমাদের কি হচ্ছে, এখন ছক কাগজে পরস্পর ছেদি দুইটি সলেখা, যেমন x অক্ষ y অক্ষ দ্বারা আমরা এখন কি করব, দুইটা সলেখা নির্ধারণ করব। তারপর এই ছক কাগজে আমরা এই রেখা বিন্দুগুলো আমরা এখন বসাবো। যে ছক কাগজ মনে করে এটা আমি নিলাম, এখন ছক কাগজে এইটা দুইটা সলেখা, আমি পেন্সিল দিয়ে তোমরা করবে, আমি কলম দিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো এইটা দুইটা সলেখা, এই যে এটা দিলাম। এখানে যেহেতু 10, 20, 30, 40, 10, 20, 30, 40, এখানে আইডিয়া করে একটা দিলাম, যে মনে করে এইখানে আমি এই যে এইখানে পরস্পর ছেদি দুইটা সলেখা। তাহলে এখানে কি গ্রাফ পেপারে এরকম আমরা কি করব, দুইটা সলেখা দিয়ে দিব, অক্ষরেখা দিয়ে দিলাম। এই যে x অক্ষ আর এইখানে y অক্ষ আমি নির্ধারণ করলাম, যে x অক্ষ y অক্ষ আমি নির্ধারণ করলাম। এখন কি হচ্ছে, এখন ছক কাগজে এই বিন্দুগুলো আমরা বসাবো।
এখন দেখো এইখানে যেটা বিষয়, এক্স এর মানটা এখানে দেখো মাইনাস 360 ডিগ্রি থেকে প্লাস 360 ডিগ্রি। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমরা একটা কাজ করি, এক্স অক্ষ বরাবর এই যে এক্স অক্ষ বরাবর এখানে আমরা লিখে দিব যে এক্স অক্ষ বরাবর এক বর্গ ঘর, এই যে বর্গ ঘর সমান হচ্ছে এখানে এই যে 10 ডিগ্রি। এক্স অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান 10 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর এখানে ওয়াই অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান হচ্ছে 0.1 একক দিলাম আমরা, 0.1। এখানে কিন্তু ওয়াই এর সর্বোচ্চ মান 1। তাহলে এক ঘর সমান যদি 0.1 একক হয়, এক ঘর সমান যদি 0.1 একক হয়, তাহলে দেখবা যে এখানে তোমাদের সর্বোচ্চ 10 ঘর যাবে। তো যাই হোক, এখানে দেখো মাইনাস, এখানে দেখো 360 ডিগ্রি। আমরা যেটা কি করলাম, তা আমরা যেটা কাজ করলাম যে এক্স অক্ষ বরাবর, আমরা যেটা কাজ করলাম যে এক্স অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান আমরা এক এক 10 ডিগ্রি ধরলাম। এক বর্গ ঘর সমান যদি 10 ডিগ্রি, তাহলে এখানে কত 360 ডিগ্রি আছে। তাহলে এখানে 10 দ্বারা ভাগ দিলে কিন্তু 36 ঘর যাবে। এখানে 10, 20, 30, 35, এই যে 36। এখানে ওয়াই এর মানটা 0। তাহলে এই বিন্দুটা এটা নির্ধারণ, এই যে এইটা হচ্ছে মাইনাস 360 ডিগ্রি আর ওয়াই এর মান হচ্ছে 0, এই বিন্দুটা নির্দেশ করতেছে। তারপরটা দেখো 330 ডিগ্রি, এখানে আছে 330, তো এইটা আছে 330। 330 হলে 33 ঘর, এখানে তো 30 ঘর, তাহলে এইখানে হচ্ছে 33 ঘর। তার সাথে এখানে ওয়াই এর মান কিন্তু হচ্ছে 0.5, এই যে 0.5 তোমরা দেখতে পাচ্ছ, 0.5 মানে এখানে 5 ঘর, এই যে এখানে যাবে। তারপরে দেখো এখানে 30, তো এইখানে 30 হয়। এখানে দেখো এখান থেকে যদি হিসাব করি 10, 20, 30, আর এখানে তো 0.87 মানে 8.5 ঘর, এই যে 5, 6, 7, 8, 8.5 ঘর, এই যে এখানে গেল। তারপর দেখো 27, তাহলে এখানে 10, 20, 25, 26, 27, 27-এ কিন্তু এখানে দেখো 1 মানে 27-এ কিন্তু এখানে তোমাদের এই যে 10 ঘর গেল। আবার দেখো 24, এখানে এই যে 10, 20, এখানে হয় 24, 24-এ এখানে দেখা যাচ্ছে 0.87 মানে 8.5 ঘর। তাহলে এখানে 5, 6, 7, 8, 8.5, এই যে এই জায়গায় হচ্ছে। এরকম করে আমরা প্রত্যেকটা বিন্দু বসাবো। এখানে যেমন আছে তোমাদের হচ্ছে 210 মানে 21, 21-এর জন্য 0.5 মানে এই জায়গায় গেল। আবার এখানে 180 মানে 18, এই যে 180 মানে 18, এখানে তো ওয়াই এর মান 0, তাহলে এই জায়গায় হচ্ছে। তারপর দেখো আবার 150 মানে 15 ঘর, এই যে 15, এখানে কিন্তু মাইনাস 0.5, তাহলে এটা এই যে নিচে চলে আসলো। তারপর 120 মাইনাস 120 মানে 12 ঘর, এই যে 12, এখানে মাইনাস 0.87 8.5 ঘর যাবে, এই যে এখানে 8.5 এই জায়গায় গেল। তারপর এখানে আবার দেখো মাইনাস 90, তাহলে 9 ঘর, এই যে 9 ঘর গেল। এখানে মাইনাস 1 মানে এখানে এই যে 10 পর্যন্ত গেল। আবার দেখো 60 ঘর, এইখানে 6.87 মানে এখানে এই যে 8.5 ঘর গেল। তারপর মাইনাস এখানে 30 মানে এখানে 3 ঘর, এখানে 0.5 মানে এখানে পর্যন্ত গেল। তারপর দেখো এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তাহলে এক্স এর মান 0 হচ্ছে, ওয়াই এর মানও এক্ষেত্রে কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে এই জায়গায় বোঝাচ্ছে এটা। তারপর এই বিন্দুটা যদি আমরা এখন দেখি, এখন যদি আমরা এই যে এইখানে এই বিন্দুটা দেখো, এখানে এক্স এর মান 30 ডিগ্রি, তাহলে এখানে 3 ঘর, আর ওয়াই এর মান 0.5 মানে এই যে 0.5, এই যে এই জায়গায় গেল। তারপর দেখো এক্স এর মান 300, হয় এক্স এর মান এখানে 60 ডিগ্রি মানে এখানে 6 ঘর, আর এখানে 0.87 মানে 8.5 যাবে, 8.5, এই যে 8.5 এখান পর্যন্ত গেল। তারপর এখানে দেখুন 90 ডিগ্রি মানে 9 ঘর, আর এখানে 1 আছে, তার মানে এখানে 10 পর্যন্ত যাবে। এখন 120 ডিগ্রি এখানে 12 ঘর যাবে, এখানে 0.87 হবে, এই যে 0.87, তাহলে এখানে যে 10, 12 ঘর 0.87 মানে এখানে 8.5 ঘরে এই যে বোঝাচ্ছে। তারপর দেখো এখানে 150 মানে 15, আর এখানে 0.5 মানে এখানে 5 ঘর গেল। 180-তে 0 মানে 18 ঘর, এখানে 18 ঘরে 180 মানে এখানে 18, এখান থেকে এটা 18 হয়, আর এখানে ওয়াই এর মানটা 0, তাহলে ওয়াই এর মান 0 হলে এখানে x অক্ষের উপরেই হচ্ছে
তারপর 210 ডিগ্রি মানে 21 ঘর, এই যে 21 ঘর গেল। আর এখানে ওয়াই এর মান কিন্তু -0.5, তাহলে এটা নিচের দিকে আসলো, এই যে নিচের দিকে। তারপর এখানে 240 মানে 24 ঘর, এই যে 24 ঘর। 0.87 মানে এখানে 8.5 যাবে, এই যে 8.5 গেল। তারপর এখানে 27 270 ডিগ্রি মানে 27 ঘর, তাহলে এখানে 25 হয়, 26 27, আর এখানে -1 মানে এই যে এখানে 10 ঘর যাবে। তারপর এখানে 300 ডিগ্রি দেখো, 300 ডিগ্রি মানে এখানে 30 পর্যন্ত, -0.87 মানে এই যে 8.5 গেল, এই 8.5 গেল। এখন এই যে 330, তাহলে এখানে 330 এই যে 33 ঘর গেল। 0.5 মানে এই যে এখান পর্যন্ত। আর এখানে দেখো 36 360 মানে 36 ঘর। আর এখানে ওয়াই এর মানটা 0, এই যে ওয়াই এর মান হয়ে গেল 0 এখানে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে আমরা যেটা কি করলাম, যে এখানে y ইকুয়াল যে sin x আছে -330 থেকে +330 ডিগ্রি পর্যন্ত আছে, এখানে 30 ডিগ্রি ব্যবধানে আমরা যেটা কাজ করলাম, 30 ডিগ্রি ব্যবধানে x এর কতগুলো মানের জন্য y এর কতগুলো মান নির্ণয় করে একটা তালিকা তৈরি করলাম। এখন আমরা এই যে একটা গ্রাফ পেপার নিলাম, গ্রাফ পেপারে পরস্পর ছেদি x অক্ষ y অক্ষ দুইটা আমরা নির্ধারণ করলাম। নির্ধারণ করে এখন এই বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে স্থাপন করলাম। যে গ্রাফ পেপারে x অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান কিন্তু এখানে আমরা 10 ডিগ্রি ধরছি, মানে 1 বর্গ ঘর সমান 10 ডিগ্রি। আর y অক্ষ বরাবর কিন্তু 1 বর্গ ঘর সমান 0.1 একক ধরছি। তাহলে কত একক ধরবো এটা কিন্তু গ্রাফে আমাদের উল্লেখ করে দিতে হবে। এখন যেটা কাজ করতে হবে, এই বিন্দুগুলো আমাদের সংযোগ করতে হবে, তাহলে আমরা একটা লেখ পেয়ে যাব। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা সংযোগ করি, তাহলে দেখো এই যে এইভাবে আমরা গ্রাফটা একটু ঘুরে ঘুরে এইভাবে এই যে করে দিব। তারপর এই যে দেখো একটা কিন্তু এটা তরঙ্গের মতো হয়ে গেল, এই যে তরঙ্গ, এটাকে বলা হয় সাইন তরঙ্গ। তাহলে দেখো এই যে একটা সাইন তরঙ্গ, এখানে একটা গ্রাফ এই যে লেখ হয়ে গেল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই গ্রাফটা তোমরা বুঝতে পারছো। তো এইটাই কিন্তু হয়ে গেল। তাহলে এত ফাংশনের যে লেখচিত্র সাইন ইকুয়াল -30 থেকে 360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি ফাংশনে কিন্তু আমরা লেখচিত্র এটা অঙ্কন করলাম। এখন এই লেখচিত্রের যদি তোমরা একটু বৈশিষ্ট্য দেখো, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসে, এমসিকিউতে অনেক আসে, বৈশিষ্ট্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো এখানে লক্ষ্য করো, তোমরা এখন দেখো যে বৈশিষ্ট্যগুলো তোমাদের কিন্তু সাইন কস এই বৈশিষ্ট্যগুলো টেন এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, এগুলো তোমাদের এমসিকিউতে আসে। তো এইখানে তোমরা বৈশিষ্ট্য দেখো, 1 নাম্বার যেমন এখানে লেখচিত্রের কথা ছেদ বা লম্ব নেই। এই যে লেখচিত্রটা দেখতেছে, এই যে একটা তরঙ্গের মতো হলো, এখানে কিন্তু কোনো সম্পূর্ণটা একবারে আছে, এখানে কোনো লেখচিত্রটা অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে এখান থেকে শুরু হলো একবার এখান যা শেষ হয়ে গেল, এখানে ছোট ছোট অংশ নাই, তার মানে এটা অবিচ্ছিন্ন। x এর সকল মানের জন্য, মানে এখানে আমরা এই যে ছকটাতে তোমরা দেখতে পাচ্ছ যে ডিগ্রিগুলোই দিলাম সবগুলো মানের জন্য কিন্তু y এর মান আমরা পেয়েছি। তাহলে x এর সকল মানের জন্যই এই ফাংশনটি কিন্তু সংজ্ঞায়িত। কিছু কিছু আছে যেমন টেন কোটের ক্ষেত্রে অনেক সময় দেখা মেয়াদির অসংজ্ঞায়িত আসে। তাহলে অসংজ্ঞায়িত আসে মানে কি, ওইটাকে তোমার অসংজ্ঞায়িত আমরা বলবো, যেগুলাতে মেয়াদির আসবে ওগুলো অসংজ্ঞায়িত বলি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আসেনি, তার মানে সকল মানের জন্য সংজ্ঞায়িত। এখন দেখো লেখচিত্রের আকার কিন্তু 3 নম্বর, এই লেখচিত্রটা কিন্তু একটা ঢেউয়ের মতো, এই যে একটা ঢেউয়ের মতো। এখন সর্বোচ্চ মান দেখো, এখানে x এর যত ডিগ্রি বসাই না কেন সর্বোচ্চ মান দেখো এখানে কিন্তু 1। তাহলে সর্বোচ্চ মান তোমরা এখানে দেখো, এই সর্বোচ্চ মান হচ্ছে এই জায়গায় 1, আর সর্বনিম্ন মান দেখো এই যে -1। তাহলে এখানে সর্বোচ্চ মান 1, এই সর্বোচ্চ মান 1, আর সর্বনিম্ন মান হচ্ছে এই যে -1। তাহলে এইখানে y ইকুয়াল sin x যে এই তরঙ্গটা রয়েছে, এই লেখচিত্র এখানে সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে -1। আর এটি কিন্তু একটা পর্যায় ভিত্তিক ফাংশন, যার পর্যায়কাল 360 ডিগ্রি। এর আগের ক্লাসে আমি এই যে পর্যায়কাল সম্পর্কে তোমাদের বলেছি, সাইন আর কস এই যে দুইটা ত্রিকোণমিতিক ফাংশন আছে, এদের পর্যায়কাল কিন্তু 300 পর্যায়কাল হচ্ছে কত, এই যে 360 ডিগ্রি। তাহলে এখানে পর্যায়কাল কত তোমাদের 360 ডিগ্রি, বা আমরা 2π বলে থাকি সাইন আর কসের ক্ষেত্রে।
তারপর দেখো এখানে 90 ডিগ্রি বিজোড় গুণিতক মানগুলিতে সাইনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। এখানে দেখো এখানে কিন্তু তোমাদের 90 গুণিতক, যেমন এখানে 0, এখানে কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে এখানে কিন্তু সর্বোচ্চ বিজোড় গুণিতক, এখানে এই যে 90 ডিগ্রি এখানে, তারপর এখানে তো 180, এখানে 270, তাহলে 90 × 3, তাহলে এখানে কিন্তু সর্বনিম্ন। তারপর এখানে দেখো 90 × 1, তাহলে এখানে দেখো সর্বনিম্ন। আর 90 × 3 মানে 270, এখানে আবার সর্বোচ্চ। মানে 90 ডিগ্রির যেখানে বিজোড় গুণিতক সেখানে সর্বোচ্চ অথবা হচ্ছে সর্বনিম্ন মান এক্ষেত্রে পাওয়া যাচ্ছে গ্রাফটাতে। তারপর 90 ডিগ্রির যেখানে জোড় গুণিতক, যেমন দেখো এখানে কিন্তু 180, তাহলে 90 × 2, এখানে কিন্তু 360 ডিগ্রি, 90 × 4, এখানে যেমন 180, তাহলে 90 × 2, এখানে যেমন 360 ডিগ্রি, 90 × 4, তার মানে যেখানে 90 ডিগ্রির জোড় গুণিতক সেখানে আবার কিন্তু শূন্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, এগুলো তোমাদের এমসিকিউতে আসে অনেক সময়, লেখচিত্র অঙ্কন করতে বলে তার সাথে কিন্তু তোমাদের বৈশিষ্ট্য লিখতে বলে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে y = sin x যে ফাংশনের লেখচিত্র অঙ্কন সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের হচ্ছে y = cos x এইখানে ফাংশনের লেখচিত্র অঙ্কন করে একটু দেখাবো। যে y = cos x, এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে, তোমাদের যে সীমাটা দেওয়া আছে -2π থেকে কিন্তু পাই। এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, যেমন মনে করো y = এখানে আছে তোমাদের হচ্ছে cos x, যেখানে সীমা দেওয়া আছে -2π থেকে +2π পর্যন্ত। এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, বা এটাকে আমরা এই যে 2π, এখানে পাই দিয়ে করলে অঙ্কটা একটু কঠিন হয়, এটাকে আমরা 2π মানে এখানে 360 ডিগ্রি, এই যে -360 ডিগ্রি থেকে আমরা প্লাস এই যে 360 ডিগ্রি নিলাম। তো এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো এই সীমার মধ্যে, এখন এই সীমার মধ্যে আমরা যদি এখানে তোমাদের পাই দিয়ে থাকে তাহলে সেটাকে আমরা ডিগ্রিতে করে আমরা অঙ্কটা করব, তাহলে কিন্তু একটু সহজে করতে পারবো। তো এখানে আমরা যেটা কাজ করব যে এত সীমার মধ্যে, মানে এখানে হচ্ছে সমাধানের ক্ষেত্রে যে মাইনাস এই যে 360 ডিগ্রি লেস দেন ইকুয়াল প্লাস হচ্ছে 360 ডিগ্রি, যে এত সীমার মধ্যে, আগের ভাষাটাই একটা ভাষা আমরা মনে রাখবো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ওই একই লিখবো, যে এত সীমার মধ্যে যে 30 ডিগ্রি ব্যবধানে, আমাদের ব্যবধানটা নিজের সুবিধা মতো নিব, গ্রাফটা যেটা করলে ভালো হবে সেটা করব। যে এত সীমার মধ্যে 30 ডিগ্রি ব্যবধানে যে এক্স এর কতগুলো, তাহলে এক্স এর কতগুলো মানের জন্য, তাহলে এক্স এর কতগুলো আমরা মানের জন্য ওয়াই এর মান আমরা কি করব, নির্ণয় করব। তা নির্ণয় করে কি তালিকা তৈরি করি, তাহলে এক্স এর কতগুলো মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে তালিকা আমরা নির্ণয় করে তালিকা তৈরি করি আর কি, যে তালিকা এই যে তৈরি করি। তাহলে এক্স এর কতগুলো মানের জন্য 30 ডিগ্রি ব্যবধানে, যে এত সীমার মধ্যে 30 ডিগ্রি ব্যবধানে এক্স এর কতগুলো মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে তালিকা তৈরি করি। এখন আমরা একটা তালিকা করব এর আগের অঙ্কটার মতো। তাহলে আমরা কিভাবে তালিকাটা করি দেখো, যে এখানে আমরা প্রথমত স্কেল দিয়ে, আমরা যেহেতু 360 ডিগ্রি পর্যন্ত আছে এই ক্ষেত্রে তো 4টা ঘর আমাদের নিতেই হবে, এক্স এর ক্ষেত্রে 2টা ঘর হবে, ওয়াই এর ক্ষেত্রে 2টা ঘর।
শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করলাম যে এখানে 30 ডিগ্রি ব্যবধান নিয়ে এখানে x এর কতগুলো মানের জন্য এখানে y ইকুয়াল cos x, এক কথায় y এর মান আমরা নির্ণয় করলাম। এখন নির্ণয় করে এখানে একটা তালিকা তৈরি করলাম। এখন কি করতে হবে, এখন ছক কাগজে পরস্পর ছেদি দুইটি সরলরেখা দ্বারা x ও y অক্ষ আমরা নির্ধারণ করি। এখানে ছক কাগজে আমরা কি করব, দুইটা সরলরেখা নিব। আমাদের এখন কাজ হচ্ছে যে ছক কাগজে এইটা একটা আমি ছক কাগজ নিলাম। ছক কাগজে আমাদের পরস্পর ছেদি দুইটা সরলরেখা নিতে হবে। এখন মনে করো এইখানে একটা সরলরেখা, এই যে দুইটা x অক্ষ y অক্ষ, আমরা দুটি সরলরেখা দ্বারা দুটি অক্ষ নির্ধারণ করব। যে এইটা আমরা দিলাম, এই যে এইটা হচ্ছে দিলাম x অক্ষ, আর এইটা দিলাম আমি হচ্ছে এই যে y অক্ষ। তাহলে এটা হচ্ছে এই যে y অক্ষ দিলাম। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এই যে এটা x অক্ষ আর এটা হচ্ছে আমি দিলাম এখানে y অক্ষ। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এখানে ওই যে তালিকা থেকে এখন ছক কাগজে আমাদের স্থাপন করতে হবে। এখন দেখো এগুলো আমরা কেমন করে ছক কাগজে স্থাপন করতে পারি। এখানে কিন্তু মাইনাস, এখানে আমাদের এটা লিখে দিতে হবে যে x অক্ষ বরাবর কত, 1 বর্গ ঘর সমান x অক্ষ বরাবর যে 1 বর্গ ঘর, এই যে বর্গ ঘর সমান হচ্ছে এই যে 10 ডিগ্রি ধরলাম, যে 1 বর্গ ঘর সমান হচ্ছে 10 ডিগ্রি। তাহলে 360 এর ক্ষেত্রে এই ক্ষেত্রে 36 ঘর যাবে। আবার y অক্ষ বরাবর দেখেন সর্বোচ্চ মান কিন্তু 1, তাহলে এই ক্ষেত্রে y অক্ষ বরাবর এই যে 1 বর্গ ঘর সমান আমরা 0.1 একক ধরলাম। তাহলে গ্রাফটা একটু দেখতে সুন্দর দেখাবে। এখন আমরা কি করব, যে এখানে দেখো যে এই যে বিন্দুগুলো আছে, প্রথম আমরা এই বিন্দুগুলো একটু দেখি। তো এই ক্ষেত্রে আমরা যেটা কাজ করব, এখানে দেখো এখানে x এর মান কিন্তু -360 আছে। তাহলে এখানে 1 বর্গ ঘর সমান যেহেতু 10 ডিগ্রি আমরা ধরছি, তাহলে এখানে 36 ঘর যাবে। তাহলে এখানে 36 ঘর, এখানে দেখো এখানে 10 20 30 35, এই যে 36 হলো। আর এখানে তো cos এর মান 1 মানে এই যে এখানে 10 ঘর। তারপর এখানে 330 মানে এখানে, তাহলে এই যে 32 33, আর এখানে 0.87 মানে 8.5 ঘর, এই যে 8.5 ঘর গেল। তারপর এখানে দেখো যে 300 আছে, তাহলে 30-এ 0.5 মানে এই যে 5 ঘর। তারপর এখানে 270 বলতে এখানে কি 27 ঘর যাবে। তাহলে এখানে দেখো আবার যদি গুণমান লাগা যায়, এই যে 10 20 25 26 27 ঘর। এখানে তো y এর মান হচ্ছে 0, এই যে 0। তারপর এখানে 24 ঘর, দেখো এখানে তো 20, এই যে 24 -0.5, এখানে -0.5 মানে এই যে এখানে গেল। তারপর এখানে 210 মানে 21 ঘর, 21 -0.87 মানে 8.5 ঘর যাবে, এই যে 8.5 ঘর। এখানে দেখো 180 মানে 18, তাহলে এইখানে হচ্ছে 18, আর এখানে -1 মানে এই যে 10 ঘর গেল y অক্ষের ঋণাত্মক দিকে। তারপর এখানে দেখো 150 মানে 15, এখান থেকে হচ্ছে 10, এখানে 15, আর এখানে -0.87 মানে এই যে 8.5 ঘর গেল। তারপর এখানে 120 মানে 12 ঘর, 10 2 12, আর এখানে -0.5 মানে এখানে 5 ঘর গেল। আর এখানে দেখো 90 ডিগ্রি, -90 ডিগ্রি মানে এখানে 9 ঘর, আর y এর মান 0, তাহলে এখানেই হলো বিন্দুটা। তারপর দেখো -60 ডিগ্রি, এখানে কারেন্ট চলে গেল একটু। তোমাদের দেখি, হ্যাঁ কারেন্ট যাওয়াতে একটু ক্যামেরার সমস্যা হয়ে গেল। তারপরে দেখো দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে জানাবে। তো এইখানে দেখো যে এইখানে এরপরে হচ্ছে কত হচ্ছে, আমরা কিন্তু এই যে আমরা 90 ডিগ্রির জন্য কিন্তু 0 হচ্ছে। এখন যদি -60 ডিগ্রি দেখি, -60 ডিগ্রি হলে এখানে 6 ঘর যাচ্ছে, আর এখানে কিন্তু y এর মান 0.5, তাহলে এখানে এই যে 5 ঘর যাবে। তারপর এখানে -30 ডিগ্রি, দেখো -30 ডিগ্রি, তাহলে এখানে -30 ডিগ্রি হলে এখানে এই যে 3 ঘর গেল, 3 ঘর, আর এখানে 0.87 মানে এখানে 8.5 ঘর পর্যন্ত যাবে। আর এখানে যখন 0, এই যে এখানে 0,
তখন কিন্তু ওয়াই এর মান 1, ওয়াই এর মান 1 মানে এই যে এইখান পর্যন্ত গেল। তারপরে এখানে দেখো পরের ক্ষেত্রে, পরেরটা যদি আমরা এখানে দেখি, তোমরা এবার দেখো যে এখানে যে এবার তোমাদের যে এক্স এর মান যদি এখানে হয় 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে এখানে 3 ঘর যাবে, 3 ঘর। আর এখানে ওয়াই এর মান 0.87 মানে এখানে 3 ঘর, এটা তাহলে এই যে 8.5 ঘর যাচ্ছে। এখানে 60 ডিগ্রি মানে এখানে 6 ঘর, এইটা 0.5 মানে এখানে 5 ঘর পর্যন্ত গেল। এখানে 90 ডিগ্রি মানে 9 ঘর, এটা হচ্ছে 0। 120 ডিগ্রি মানে এখানে 12 ঘর, এখানে -0.5 তাহলে এইখানে এই যে 5 ঘর পর্যন্ত গেল। 150 ডিগ্রি মানে 15 ঘর, -0.87 মানে এখানে 8.5 পর্যন্ত যাবে। তারপর এখানে 180 ডিগ্রি মানে 18 ঘর, তাহলে এখানে 10, 15, 16, 17, 18 ঘর। আর এখানে -1 মানে এখানে তোমাদের এই যে এখান পর্যন্ত গেল আর কি। তারপর এখানে 210 মানে এখানে 20, তাহলে 21। আর এখানে -0.87 মানে এখানে 8.5 ঘর। এখানে 240 মানে 24 ঘর। আর এখানে মাইনাস আছে 0.5 মানে এখানে 5 ঘর পর্যন্ত গেল। আর এখানে 270 মানে 27 ঘর, 25, 26, 27। এখানে ওয়াই মানটা 0, এখানে 0 হয়ে গেল। এখানে 300 ডিগ্রি মানে এখানে এই যে 30 ঘর পর্যন্ত হলে এইখান থেকে তো 0, তাহলে এখানে 10, 20, এখানে 30। আর এখানে ওয়াই এর মান কিন্তু 0.5, তার মানে এখানে এই যে 5 ঘর গেল। 330 মানে এখানে 33 ঘর। আর 0.87 মানে এখানে 8.5 ঘর পর্যন্ত গেল। 360 ডিগ্রি মানে 36 ঘর। এখানে 1 মানে এখানে এই যে 10 ঘর পর্যন্ত গেল। এখন আমরা কি করব, এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব, তাহলেই কিন্তু আমরা লেখচিত্র পেয়ে যাব। তো এখন এই বিন্দুগুলো যদি যোগ করি, তাহলে এই বিন্দুগুলো যোগ করলে দেখো এইখানে যে এটা এদিকে গেল, এই যে এইভাবে ঘুরে ঘুরে একটু আমাদের যোগ করতে হবে। এটাও কিন্তু একটা ঢেউয়ের মতোই হলো, এই যে এখানে ঢেউয়ের মতো। তো এইখানে একটা পার্থক্য আছে, সাইন তরঙ্গ এখানে 0 ডিগ্রির মান কিন্তু 0, ওটা কিন্তু এইখানে এই যে মূল বিন্দু দিয়ে গেছিল। কিন্তু কসের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 0-র জন্য কিন্তু এখানে 1 হয়, তাহলে 0-র জন্য 1, তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু আমাদের y ইকুয়াল এই যে cos x, আর এখানে যেটা শর্ত আছে 2π থেকে -2π থেকে 2π পর্যন্ত, এখানে কিন্তু আমরা ডিগ্রি দিয়ে করলাম। তো এইখানে দেখো যে আমাদের এখানে কি হচ্ছে, এখানে যেটা আমরা কি করলাম, যে এইখানে আমরা কি করলাম যে -30 ডিগ্রি থেকে এখানে পাই দিয়েছিল, ওটা আমরা ডিগ্রিতে করে নিলাম। ডিগ্রিতে অঙ্কটি করার কিন্তু একটু সুবিধা বেশি আছে। তো এইখানে আমরা যেটা কাজ করলাম যে 30 ডিগ্রি ব্যবধানে x এর কতগুলো মানের জন্য y এর কতগুলো মান নির্ণয় করে আমরা তালিকা তৈরি করলাম। এই যে একটা তালিকা তৈরি করলাম। এখন এখান থেকে তারপর গ্রাফ পেপার নিয়ে গ্রাফ পেপারে দুইটা আমরা x অক্ষ y অক্ষ নির্ধারণ করলাম লম্বভাবে রেখা দ্বারা। তখন এখানে কি করলাম যে x অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান কিন্তু আমরা 10 ডিগ্রি ধরছি, আর y অক্ষ বরাবর কিন্তু 1 বর্গ ঘর 0.1 একক ধরছি। এখান থেকে তখন এই বিন্দুগুলো আমরা এই গ্রাফ পেপারে স্থাপন করে কিন্তু সংযোগ করে দিলাম। তখন আমরা এখানে কি পেলাম, এইখানে কিন্তু এই যে লেখটা পেলাম, এটা কিন্তু অবিচ্ছিন্ন, এখানে কোনো ছেদ বা লম্ব নেই। তারপর এখানে দেখো এখানে x এর যতগুলো মান দিয়েছি সবগুলো মানের জন্যই কিন্তু সংজ্ঞায়িত। আমি বৈশিষ্ট্যগুলো তোমাদের বলতেছি, এগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে এবং বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় লিখতেও বলে। তাহলে x এর সকল মানের জন্যই কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত। তারপর এখানে দেখো এখানে লেখচিত্রে সর্বোচ্চ মান কিন্তু 1 এবং সর্বনিম্ন মান কিন্তু -1, এর যেমন সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান হচ্ছে -1। আর এটা তো পর্যায় ভিত্তিক ফাংশন, পর্যায় ভিত্তিক ফাংশন আমরা প্রথম ক্লাসেই জানি, এইটা একটি পর্যায় ভিত্তিক ফাংশন। এর পর্যায়কাল কত, এর পর্যায়কাল হচ্ছে এই যে 2π, বা এটাকে আমরা লিখতে পারি 360 ডিগ্রি। তারপর এখানে দেখো লেখচিত্রটি y সাপেক্ষে, এইখানে এই যে লেখচিত্রটা আছে এইখানে দেখো তো আমরা যে এইখানে লেখচিত্রটা পাইলাম, এখন এই যে y অক্ষটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি এই y অক্ষ সাপেক্ষে এটা এরকম করে ভাঁজ করে দিই, তাহলে এটা যদি এরকম করে ভাঁজ করে দিই, এটা কিন্তু এই যে
ওয়াই অক্ষের দেখো এইটা যেভাবে এদিকে গেছে এটাও এইভাবে এঁকে গেছে, দুইটা কিন্তু একসাথে এইভাবে মিলে যাবে। এইভাবে যদি ভাঁজ করে দিয়ে এইভাবে মিলে যায়, তার মানে এই রেখার সাথে এটা হুবহু দাগগুলো কিন্তু মিলে যাবে। তার মানে এটা ওয়াই অক্ষ সাপেক্ষে হচ্ছে প্রতিসম, আমরা বলতে পারবো ওয়াই অক্ষ সাপেক্ষে প্রতিসম। তারপরে এখানে দেখো, এইখানে যেটা বিষয় যে এইখানে তোমাদের হচ্ছে যেমন এইখান থেকে এইখানে কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, আবার এইখানে 180, এখানে 270। তো এর আগের লেকচিতে ছিল এইখানে 90 ডিগ্রি যেখানে বিজোড় গুণিতক, এখানে যেমন 90 ডিগ্রি 270 ডিগ্রি, এখানে 1 গুণ, এখানে হচ্ছে 3 গুণ। তাহলে 90 ডিগ্রি যেখানে বিজোড় গুণিতক সেখানে কিন্তু শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এক্স এর মান কিন্তু ওখানে শূন্য। আবার যেখানে 90 ডিগ্রি জোড় গুণিতক, যেমন এখানে দেখো জোড় গুণিতক, এখানে 180 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি, এই দিকে দেখো আবার -180, -360 ডিগ্রি, মানে 90 ডিগ্রি যেখানে বিজোড় গুণিতক সেখানে আবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হয়ে থাকে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা y=sin x এবং y=cos x এর যে এখানে লেখচিত্র অঙ্কন সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।